নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত পম্পা অ্যান্ড ফ্যামিলি কিচেনে। আমি আজকে একটি রান্না দেখাচ্ছি, সেটা হচ্ছে লাউ শাক পোস্ত। চলুন এটি দেখে নেওয়া যাক এটি করতে আমার কি কি লাগছে। প্রথমে আমি একটি কড়াতে জল দিলাম। জল দিয়ে এবারে জলটা যখন গরম হবে আমি এর মধ্যে একে একে লাউ শাকের যে ডাঁটাটা হয়, ডাঁটা, আলু, দুটো আলু, পটল, বেগুন ও শাকটা দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটি ভাপিয়ে নেব, মানে কিছুক্ষণ বলতে সেদ্ধই করে নেব। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি এর মধ্যে বেগুনটাকে দেব না, এর মধ্যে আলু, পটল ও বেগুনটাকে আমি আলাদা রেখে দিয়েছি। বেগুনটা আমি তেলে ভাজবো, কেন ওর সাথে আমি সেদ্ধ করলাম না। এর মধ্যে একটি শিলের মধ্যে আমি কিছুটা পোস্ত নিলাম, পোস্তর সাথে লঙ্কা, কাঁচা লঙ্কা, পোস্তটাকে বেটে নিলাম। এদিকে আমার লাউ শাকটা সেদ্ধ হচ্ছে। এবার আমি পোস্তটা একটি বাটিতে তুলে নিলাম। দেখে নিই চলুন লাউ শাকটা আমার কতটা সেদ্ধ হয়েছে। লাউ শাকটা আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখে একটা আলু দেখে নেব, আমার সেদ্ধ হয়ে গেছে লাউ শাকটা। এবার আমি ঢাকা দিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। লাউ শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি লাউ শাকটাকে নামিয়ে নিই। নামানো আমার হয়ে গেছে। এবারে একটি পাত্রে আমি তেল দিলাম। তেল দিয়ে এটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে বেগুনগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যে পোস্তটা বেটেছিলাম পোস্তটা দিয়ে দেবো। বেগুনটা দেখুন আমার লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ দেবো, আগে নুন দেব, নুন দেওয়া হয়ে গেলে তারপর আমি পোস্তটা দিয়ে ও স্বাদ মতন একটু চিনি দেবো। যদি মনে হয় আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, কারণ আমি একটু দিই। আর এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ তেলের সাথে নাড়বো, মানে খুব অল্প সময়। আমার নাড়া হয়ে গেছে। মশলাটা মিশিয়ে পোস্ত বাটিতে যে জলটা ছিল একটু জল অ্যাড করলাম, দিয়ে এরপর আমি লাউ শাকটা দিয়ে দিলাম। লাউ শাকটা দিয়ে আমি হালকা হাতে ভালো করে ওটাকে পোস্তটাকে আর এটাকে ভালো করে নেড়ে নেবো, দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর নামানোর সময় আমি একটু জলটাকে হালকা করে একটু শুকিয়ে নেব, খুব জল যে শোকাবো তা নয়। এরপর ধনেপাতা ও এর সাথে একটু ময়দা বাটিতে আমি গুলে অ্যাড করব। ময়দাটা দিলে গ্রেভিটা একটু থিকনেস চলে আসবে। এবার নেড়ে নেবো আর একবার। নামানোর সময় একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এটা দুপুরবেলাতে ভাতের সাথে জাস্ট জমে যাবে। দেখুন আমার লাউ শাক পোস্ত হয়ে গেছে। ভালো লাগলে রান্নাটা আমাকে একটি লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।